এই যে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, কোনো ভিউজ টিউজ পাওয়ার জন্য বলছি না। একটা কথা দেখে যা বুঝছি, মেয়েদের বড় শত্রু মেয়েরাই হয়। মেয়েদের বড় শত্রু মেয়েরাই হয়। জীবিত মেয়েদের জন্য মাসে 1,000 টাকা। আর যারা মরে যায়, যেই ঘটনাগুলো ট্রেন্ডিং আছে, যেই ঘটনাগুলো লোকে উত্তেজিত হয়ে প্রতিবাদ করতে যায়, তার জন্য 10 লক্ষ। আজকে আমরা যে প্রতিবাদটা করছি না, আমি জানি না জাস্টিস পাবে কি বা আসল দোষীরা সাজা পাবে কি। ইতিহাসটা একটু ঘেঁটে দেখো, প্রত্যেক দিন জাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা করে মেয়ে রেপ হচ্ছে। রেপটা করে কারা? রেপটা করে হচ্ছে শাসক। এটা আজকের দিনের জন্য না। এই যে ধর্ষণ জিনিসটা, এটা আজকের না। এই জিনিসটা চলছে যবে থেকে কলিযুগ স্টার্ট হয়েছে না, তবে থেকে রেপ, তবে থেকে ধর্ষণ হওয়া স্টার্ট হয়েছে। সেই জামানায় রাজারা করতো, তারপরে ব্রিটিশরা আসলো, তার আগে মৌলবাদীরা, আর এখন যারা ক্ষমতায় থাকে তারা। এইটা হচ্ছে যুগ। এই জিনিসটা না, মানে আমার মনে হয় না কোনো দেখে বা আজকের থেকে শিক্ষা পেয়ে হবে। একদিনের ব্যাপার। প্রত্যেক মেয়েরা যদি অ্যাক্টিভ থাকে এটা নিয়ে, প্রত্যেক মেয়েরা যদি অ্যাক্টিভ থাকে, বা ধরো তোমরা মনে করো কোনো কোনো কর্পোরেট সেক্টরে সিপি করতে বলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে খুব জড়িত। সিপি মানে তুমি আমার সাথে শোবে, তুমি কাজ পেয়ে যাবে, এটা খুব মানে চলিত কথা। তো সেই জন্য মেয়েরা শুয়েও পড়ে। এটা রাজনীতিতেও হয়, ঠিক আছে? তো যারা শোয় তারা কাজটা পায়, যারা শোয় না তারা কাজটা পায় না, তারা হেরে যায় ওই টাইমটা। বা ধর্ষণ, গ্যাংরেপ কমবে কী করে? আমি প্রথমে একটা কথা বললাম, মেয়েরাই মেয়েদের শত্রু। তাই যদি একটা মেয়ে একটা মেয়েকে বিক্রি করে দেয়, যদি একটা মেয়ে দালাল হয়, যদি একটা মেয়ের দাম নির্ধারণ করে, তাহলে মেয়েরা বাঁচবেই কোথায়? ছেলেদের কথা বাদ দাও, ছেলেরা নয় ধর্ষণ করে, ছেলেদের দোষ। আমার নিজেরও ছেলে বলতে এখন ঘৃণা লাগছে। কিন্তু এই জিনিসটা চেঞ্জ হবে কী করে? মেন্টালিটি। মানুষের মাথায় যতক্ষণ না মেন্টালিটি চেঞ্জ হবে, যতদিন না মেন্টালিটি চেঞ্জ হবে, ততদিন ধর্ষণ কমবে না। সবাই আমরা জাস্টিস চাইবো। আজকে এই একটা জাস্টিস না, প্রত্যেকটা মেয়ের জাস্টিস হোক। প্রত্যেকটা মেয়ের, মানে জবের থেকে, পশ্চিমবাংলার কথা বলছি, জবের থেকে 2010 সাল থেকে স্টার্ট করে এই 2024 সাল পর্যন্ত যত কটা মেয়ে এসছে, যত কটা মেয়ে রেপ হয়েছে, তত কটা মেয়ের জাস্টিস হোক। আমরা আসল দোষীদের খুঁজেই পাই না অর্ধেক টাইমে। কে দোষ করেছে, কে দোষী খুঁজেই পাই না, কারণ ওরা তো মেরে ফেলে রেখে চলে যায়।
আর আমার মনে হয় না গভর্নমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এটাতে কিছু করবে যতক্ষণ না আমরা ছেলেরা অ্যাক্টিভ হব এর প্রতি। আমাদের ছেলেদের ব্রেন ওয়াশ করা হয়, ব্যাপারটা বোঝো। যারা রেপ করে বা যারা রেপ করায়, আমাদের ছেলেদের না ব্রেন ওয়াশ করানো হয়। এটা আসে হচ্ছে হিংসা থেকে, কারোর উপরে অত্যাচার করাটা আসে হচ্ছে হিংসা থেকে। যেমন বাংলাদেশে কোনো ধরো, এখন ধরো ওখানে মৌলবাদী পাকিস্তানি রাজ করছে, রাজাকার ফাজাকার বলছে। ওখানে কি বলা হয়, যারা মৌলবাদী লিডার থাকে ওরা কি বলছে, যে হিন্দুদের কাটো। মানে ধর্ম নিয়ে হিংসা, হিন্দুদের কাটতে চলে গেল, কাটতে গিয়ে কী করছে, মেয়েদেরকে অর্ধেক করে দিচ্ছে। এটা তো মানে কি বলবো, মানে অর্ধেক, মানে ওরা যে চাপাতি ইউজ করে, ওই চাপাতি যে যারা ওই কোরআনের বিপ ফিপ কাটে, ওদের দিয়ে ওটা দিয়ে অর্ধেক করে দিচ্ছে বাংলাদেশে। এটা আমি না, আমি সনাতন হিন্দু ধর্ম বলে না, ওখানে মুসলিমরা যারা আছে তারাই বলছে, যারা ছাত্র ফাত্র ওই আন্দোলন করেছে তারাই বলছে, তোমরা বেকার আন্দোলন করেছো, এটা ভাটের স্বাধীনতা নিয়ে এসছো তোমরা, তোমাদেরকে উস্কানো হয়েছে, তোমরা বোঝো না, তোমরা শিক্ষিত না, যে তোমাদের উস্কানো হলো, তোমরা এই করলে। তো যে কোনো রেপের পেছনে হিংসা আর ব্রেন ওয়াশ যুক্ত থাকে, মানুষ মানুষকে ব্রেন ওয়াশ করছে, আর ব্রেন ওয়াশের দ্বারা অত্যাচার, মানে নট অনলি রেপ, অত্যাচার, অত্যাচার মানে ঘৃণ্য অত্যাচার। মানে কোনো মানুষ তো একটা ছেলেকে খুন করতে পারে, কিন্তু একটা ছেলে মেয়ের সাথে কী করবে, তাকে তার উপর তো অর্ডার দেওয়া আছে যে তার উপরে অত্যাচার করো, কী করবে? তো সেটাই হচ্ছে। তো একটা কথাই বলবো, যারা যেখানে আসো, যে স্থানে আসো, যারা যে প্রফেশনের সাথে যুক্ত, বিশেষ করে ছেলেদের বলছি, ইভেন মেয়েদেরও বলছি, তারা সেইখানেই থাকো। এই লাইফে কেরিয়ার বানানোর জন্য যে একে মারবো ওকে মারবো বা সবার সাথে সিপি করে বেড়াবো, এটা করো না। কারণ তুমি তো সিপি করে বেরিয়ে যাচ্ছ, পরের মেয়েটা তো চাই না সিপি করতে, তার উপরে যখন জোর জবরদস্তি খাটানো হবে তখন তার কী হবে? তখন তো তার মানে সে যে রেপ হয়ে যাচ্ছে, তার তো জিনিসের ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু, মানে তার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এটাই তো বর্তমান সমাজে পড়ে গেছে। কি 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 কিভাবে, মানে কিভাবে মুক্তি পাবে, এটা কিভাবে মুক্তি পাবে? মেন্টালিটির আমাদের স্বাধীন হয়নি, আমাদের মেন্টালিটি স্বাধীন হয়নি। আমরা স্বাধীন দেশে বাস করছি, কিন্তু আমাদের মেন্টালিটির স্বাধীন হয়নি, যার দরুন নট অনলি ওমেন, অনেক ছেলেরাও এর দ্বারা শিকার হচ্ছে। মেন্টালিটি স্বাধীন করুন, মেন্টালিটি বদলান। এখনও মানে 2024 দাঁড়িয়ে শোনা যায় যে কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না। আর রিসেন্টলি একটা ঘটনা মুসলিমদের মধ্যে দেখি, ওরা নাকি বোরখা না পরে বেরোলে বা লিপস্টিক লাগালে ওদের জালি পিটিয়ে মেরে ফেলা হয়। তোমাদের মধ্যে মানে ওই মুসলিম মানে ধর্মকে বলছি আমি, ডোন্ট মাইন্ড, তোমাদের ধর্মের মধ্যে রামকৃষ্ণ, রাজা রামমোহন জন্মায় না? ঈশ্বরচন্দ্র জন্মায় না কেন? আমাদেরও তো পুড়িয়ে মারা হতো যখন বিধবা বিবাহ হতো বা এই হতো, তখন তো মেয়েদের পুড়িয়ে মারা হতো। তো তোমাদের ব্যাপারটা কী হয় জানো তো, তোমাদের জন্মায় কিন্তু তার গলাটা তখনই কেটে দেওয়া হয়। রিসেন্টলি এই অনেক দিন আগে আমি দেখছিলাম একটা মেয়েকে রাস্তায় ওপেন, এটা তো এই দিদির ঘটনাটা তো আমরা দেখিনি, এটা তো দেখছি ওপেন পিটিয়ে মারছে, ওপেন রাস্তায় ওপেন পিটিয়ে মারছে। আর একজন
লিডারের কাছে গেছে মিডিয়া, আর লিডার বলছে যে হ্যাঁ ওদের ধর্মে এই ব্যাপার থাকে, এই করে না, এই না, ওই না, ব্যাস, কে সলভড। মানুষের মেন্টালিটি স্বাধীন কবে হবে? 2024-এ দাঁড়িয়ে মানে আমাদের এখনও শুনতে হয় ও হিন্দু, ওকে গিয়ে কাটো। আর কিছু মানুষ কাটছে, ও এটা জেনে গেছে, তথ্য জেনে গেছে, ওকে গিয়ে কাটো, মানুষ কাটছে। আর তাদের আবার মদও দিয়ে দিচ্ছে, মানে মদ, প্রচুর টাকার লোভ দেখাচ্ছে সব জায়গায় দেখছি, কিন্তু জেনেও চুপ থাকতে হচ্ছে। কারণ জানো তো একটা কথা, শাসক এর সাথে যুক্ত, যে শাসন করছে সেই তো এর সাথে যুক্ত। তো কীরকম সিস্টেম হওয়া উচিত যার জন্য এটা হবে না? সিস্টেমটা মেন্টালিটি স্বাধীন করো। তো শুধু এটার জন্য আমি বলছি না, শুধু এটার জন্য মেয়েরা অত্যাচার হচ্ছে, ছেলেরা অত্যাচার হচ্ছে, না শুধু মেয়েরা অত্যাচার হচ্ছে, এটার জন্য ছেলেরাও অত্যাচার হচ্ছে, ছেলেদেরকে বাজেভাবে ব্যবহার করা হচ্ছে। কারণ তাদের মেন্টালিটি তো সেরকম নেই, তাদের তো মদ দিয়ে দিচ্ছে, মদ খাও, খুন করো। সে তো মানে নেশার ঘোরে কি করলো, সকালে উঠে আফসোস। আর এটা আমি ওয়েব সিরিজ দেখছি একটা, মানে কলকাতা পুলিশ ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ, ও করবে কাজ। তারপর আসলো সিবিআই, তারপর যে ধরা পড়ছে, মানে মেন মাথাকে ধরেছে এতদিন পর, মানে মেন মাথাকে ধরেছে। ওই যে আমরা শুনতাম না করোনার টাইমে যে কি বলে ওটাকে, আই এম নট মেডিকেল স্টুডেন্ট, আমি খবর দেখতাম, রিসার্চ করতাম এগুলো নিয়ে। তো ওই যে কি বলে ওটাকে, কিডনি পাচার, মেয়ে পাচার, মেয়ে পাচার, মানে যে লোকটাকে ধরেছে না, সে টপ, মানে সেই সিংহাসনের টপ জায়গায় বসে আছে। আর যাদের হাতে অথরিটির পাওয়ার, তারা চুপ, তারাই করছে। ধরবে কাকে? মানে যার কাছে পাওয়ার আছে ধরার, সে কি তাকে নিজেকেই ধরবে? এটাই হচ্ছে কোশ্চেন। এই অত্যাচার কোনোদিনও থামবে না। আমি তোমাদের বলে দিই, এই অত্যাচার কোনোদিনও থামবে না যতদিন না সোশ্যাল মিডিয়ায় তোমরা, ওই যে যারা বলে তোমাকে কাজ দেব, তুমি সিপি করবে, যতদিন না রেকর্ড করে তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ছ, আর এটা একদিনে হবে না বস। যে তোমাদের বলবে যে কাজ দেব, তার আগে সিপি করতে হবে, শুতে হবে। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলছি আমি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম বেশি হয় এটা, প্রডিউসারদের ওই শোয়া, তারপরে ওই কর্পোরেট সেক্টরে বসদের নিচে শোয়া। যতদিন না ওই ভয়েস রেকর্ডিং করে তোমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, ততদিন তোমরা স্বাধীন হবেও না। আর অত্যাচার হতেই থাকবে, এটা চলেই যাবে। তোমরা সলিউশনটা হচ্ছে শান্তি। মানে যারা ধরো এই দুর্নীতিগুলি করতে চায় না, এই তুমি দেখবে, আমি দেবদার একটা ইন্টারভিউ শুনছিলাম, তোমরা দেখবে দেবদার একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি বলছিলেন আমার ভাল লাগছে না, আমার শান্তি চাই। উনি তো একটা আর্টিস্ট, ওনার প্রচুর টাকা, শান্তি নেই কেন? কারণ ওরা দুর্নীতিটা দেখছে, ওরা দুর্নীতিটাকে দেখছে, ওরা খারাপ যে কাজগুলো হচ্ছে দেখছে, কিন্তু কিছু করতে পারছে না, তাদের হাত দিয়ে যাচ্ছে জিনিসটা। তাই জন্য ওদের শান্তি নেই। যতদিন না তার ভেতরে ওই স্বাধীনতা থাকবে, যতদিন না তার সত্তাটা বেঁচে যাবে না, ততদিন না তার মনের ভেতরে ওই শান্তিটা আসবে না।
আমরা ইঁদুর রেসের মতন দৌড়াচ্ছি সমাজে, কে কাকে ক্র্যাক করে আমরা আগে যাব। এই ক্র্যাক করে আগে যাওয়ার জন্য কত মানুষকে যে কাঁদাতে হচ্ছে তুমি নিজেও জানো না, তুমি কত মানুষকে কাঁদিয়েছো। এবার নিজের উপরে আঙ্গুল তোলো, কত মানুষকে কাঁদিয়ে তুমি যে আগে যাচ্ছ সেটা তোমার ধারণায় নেই। মানুষ এখন 1000 টাকায়, 1 লাখ টাকা, 400 টাকা, 150 টাকায় বেঁচে যাচ্ছে। কোন রাজ্যে নয়, কোন দেশে নয়, বলো কোন টাইমে আমরা বাস করছি। আমাদের ভারতবর্ষে না, এই কলিযুগ স্টার্ট হওয়ার আগে না একটা দার্শনিক এসেছিল ভারতবর্ষে। তখন ভারতবর্ষ অনেক বড় জায়গা নিয়েছিল। তো ভারতবর্ষে দার্শনিক যখন বলছিল না, যখন বলছিল আমাদের তোমাদের এই দেশটা কত সুন্দর, তখন বিনিময় প্রথা ছিল। ও ওকে দুধ দিলে ও ওকে সোনা দেবে, ও ওকে ঘরের কাঠ দিলে ও ওকে মধু দেবে, মানে এই একটা ব্যাপার ছিল। তখন কোনো হিংসা ছিল না, তখন কোনো রেষারেষি ছিল না, তখন সবাই ভালোভাবে থাকতো। আমরা এমন একটা টাইমে যাচ্ছি, এমন একটা ট্রমায় যাচ্ছি, সবার যেখানে কেরিয়ার, আর কেরিয়ার বানানোর পথে হয়ে যাচ্ছে হিংসা। আর ওই হিংসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার যে মানুষ, সেই মানুষকে আমি মানে আর কিছু মানুষ দিয়ে তার উপরে আক্রমণ আমি করব না, আমি টাকা দেব, তাদেরকে দিয়ে করাবো। তো যতক্ষণ না মানুষের মেন্টালিটি চেঞ্জ হবে, যতক্ষণ না মানুষের মানুষের প্রতি সম্মান কমে আসবে, ততদিন এটা চলবেই, আক্রোশ থাকবেই। লাইফে কেরিয়ারে ওই কেরিয়ার বানানোর জন্য যারা নিজের সত্তাকে বেছে দেয় তাদের তাদের শান্তি নেই, তাদেরই শান্তি নেই। কেন ভাই, আমি পড়াশোনা করে আমি কেন চা বিক্রি করবো না? আমার মধ্যে কেন ইগো থাকবে ভাই আমি চা বিক্রি করবো না, বা আমি কেন বিরিয়ানির দোকান দেবো না, বা আমি কেন ভ্যান চালাবো না? কেন আমি আমার সত্তাকে বেছে দেবো? আমি ভালোভাবে থাকি না, আমি শান্তিভাবে থাকি না? আমাকে ফেমাস হতেই হবে। আমার মানে প্রেমিক প্রেমিকা আমাকে ছেড়ে গেছে, ওকে দেখানোর জন্য আমাকে ভাইরাল হতেই হবে, যেভাবেই হোক আমাকে মুভিতে চান্স নিতেই হবে। এই মেন্টালিটি থেকে দূর হও। তুমি তো অ্যাক্টারই না, তুমি কিভাবে অ্যাক্টিং করবে? তোমাকে তোকে শিখতে হবে। নাকি তুমি তুমি কি বলবো, মানে হিংসা, মানে টোটালি হচ্ছে পশ্চিমবঙ্গ না, পুরো পৃথিবী জুড়ে চলছে হিংসা। কিভাবে আমি ওকে ক্র্যাক করে আগে যাব, আর তার জন্য হচ্ছে এই এত এত আন্দোলন, এত বাংলাদেশের ঝামেলা, এত পাকিস্তানের ঝামেলা, এত পৃথিবীর জুড়ে ওই তোমার বর্ণ, সাদা যাদের চামড়া তারা কালোদের মারছে, যারা বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের কাটছে, আর রেপ হচ্ছে। তো মানুষের মাথায় মেন্টালিটি চেঞ্জ করতে হবে ভাই, নাহলে বস কোনোদিনও তোমার ভেতরে ওই শান্তি, এইটুকুনি অক্ষর এই শান্তি জিনিসটা না থাকবে না। ওই দুটো অক্ষরেই তুমি মিলিয়ে গেছো এই সমাজে, হিংসা আর ব্রেন ওয়াশ। হিংসা আর ব্রেন ওয়াশ যতক্ষণ তোমার ভেতরে থাকবে ততক্ষণ না তুমি শান্তিতে থাকবে, না ততক্ষণ না তোমার আত্মাটা ভালো থাকবে, না তুমি কিছু করেও ভালো থাকবে, না ভালো রাখতে পারবে মানুষকে। ছোট কাজ করো না, ছোট কাজ করে ভালো থাকো না। তো আমি এইটাই বলবো যে আমার মানে ওই এই রিসেন্টলি ঘটনা হয়েছে বলে যে ভিডিও ভিডিও বানাচ্ছি এটা না, ভাল লাগছে না ভাই, ভাল লাগছে না। মানে এতদিন মানে এর আগে দেখছিলাম মানে বাংলাদেশের হিন্দুদের কাটছে এইভাবে, মৌলবাদী সাম্রাজ্য